আপনারা জানেন আজকে জিএসটি গুচ্ছভুক্ত 2024-25-এর সর্বশেষ এই ইউনিটের পরীক্ষা, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। আমরা অলরেডি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি রুম পরিদর্শন করেছি। আমি দেখতে পেয়েছি খুবই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে এবং উপস্থিতির হারও অনেক বেশি বলে আমার ধারণা। এছাড়াও সকাল থেকে যখন পরীক্ষার্থীরা এখানে আসে তারা নির্বিঘ্নে এসেছে এবং গার্জিয়ানদের জন্য, পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য আমরা তাদের বসার ব্যবস্থা করেছি। আমি আমার পক্ষ থেকে এই 19টা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরবৃন্দ এবং তাদের টিম যারা কাজ করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দুর্দান্ত টিম এই পুরো ইউনিটের কাজকর্ম অতি গোপনীয়তার সাথে অমানসিক পরিশ্রম করে সম্ভব করেছে। আমি আমার পক্ষ থেকে আমাদের এই যে টিম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে টিমটি কাজ করেছে তাদেরকে আমি সাধুবাদ দিই। যখন আমি এলাম তখন তো আমরা অলরেডি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের কয়েকটি রুম পরিদর্শন করেছি। আমি দেখতে পেয়েছি খুবই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে এবং উপস্থিতির হারও অনেক বেশি বলে আমার ধারণা। এছাড়াও সকাল থেকে যখন পরীক্ষার্থীরা এখানে আসে তারা নির্বিঘ্নে এসেছে এবং গার্জিয়ানদের জন্য, পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য আমরা তাদের বসার ব্যবস্থা করেছি। আজকে প্রচণ্ড গরম, আপনারা জানেন। এর মধ্যে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাদের বসার জায়গা করেছি, তাদের আপ্যায়নের পানির ব্যবস্থা করেছি। আমি আলহামদুলিল্লাহ বলবো সব কিছুই সুন্দরভাবে হচ্ছে। আপনারা জানেন এই ইউনিটের পরীক্ষার্থী 1,42,000-এর উপরে এবং উপস্থিতির হার আমরা যে কয়েকটা কেন্দ্র ঘুরে দেখলাম তাতে আমার ধারণা হচ্ছে এটা আমাদের এই মাওলানা ভাসানী ইউনিভার্সিটিতে 90 এক্সিট করবে প্রেজেন্সের হার বলে আমরা ধারণা করছি। আমরা সকাল থেকেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন জায়গায় টেলিফোন করেছি। আপনারা জানেন 19টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত 21টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। 19টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিভাসু চট্টগ্রাম, এই 2টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং আমরা সব কেন্দ্র থেকে এই পর্যন্ত যা খবর পেয়েছি সুষ্ঠুভাবে কোশ্চেন এবং ওএমআর ডিস্ট্রিবিউটেড হয়েছে। আমরা পরীক্ষা শুরুর আগে তাদের সাথে যোগাযোগ করেছিলাম, তারাও জানিয়েছে এখানে প্রতিটা ক্যাম্পাসে মোটামুটি উৎসবমুখর পরিবেশ আছে। গার্জিয়ান এবং শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশা করছি
আমাদের শিক্ষার্থীরা আনন্দের সাথে তাদের কনসেন্ট্রেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে এবং তারা পরীক্ষা দিচ্ছে। এছাড়া আমি আরেকটু কথা বলতে চাই, আপনি যেটা প্রথমে প্রশ্ন করেছেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবারই প্রথম পুরোপুরি এই কার্যক্রমের আহ্বায়ক ছিল। আহ্বায়ক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। আমি আমার পক্ষ থেকে এই 19টা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরবৃন্দ এবং তাদের টিম যারা কাজ করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দুর্দান্ত টিম এই পুরো ইউনিটের কাজকর্ম অতি গোপনীয়তার সাথে অমানসিক পরিশ্রম করে সম্ভব করেছে। আমি আমার পক্ষ থেকে আমাদের এই যে টিম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে টিমটি কাজ করেছে, তাদেরকে আমি সাধুবাদ দিই, আমার কৃতজ্ঞতা জানাই এবং তারা যে পরিশ্রমের ফসলেই আজকে এই সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে আমরা, আমার পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই। অ্যাজ ওয়েল অ্যাজ আমি ধন্যবাদ দিতে চাই আমাদের পুলিশ প্রশাসন এবং প্রশাসন যারাই আমাদেরকে হেল্প করেছেন এই টোটাল কার্যক্রম পরিচালনায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। এবং আমি আরেকটু ধন্যবাদ না দিলেই নয়, আপনারা যারা সাংবাদিক হিসাবে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি প্রচার করেছেন নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, আমি তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।